الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام كونا كمختار خدا تم كبنايا كونا كمختار خدا तुमको बनाया मुझे से मेरा दिल में तमन्ना मदीना मुझे से मेरा दिल में तमन्ना मदीना या रब मेरी आँखों में समा जाए मदीना या रब मेरी आँखों में समा जाए मदीना मुझे से मेरा दिल में तमन्ना मदीना मुझे से मेरा दिल में तमन्ना मदीना
तलवार बकट होके निकल मैदान यासीर तलवार बकट होके निकल मैदान यासीर दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हाथे करे हाथेर काम पाए करे पाएर काम हाथे करे हाथेर काम पाए करे पाएर काम मुमिन मुसलमान মহাব্বতের সাথে ডাকো আমার মাওলার নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ রোজা সাইরো না পিতা মাতার খেদমত ভুলিও না নামাজ রোজা সাইরো না পিতা মাতার খেদমত ভুলিও না নামাজ রোজা ছেড়ে দিলে পিতা মাতার খেদমত ভুইলা গেলে আল্লাহর জান্নাত পাবি না লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারে বারে জ্বালাও বাতি ওই বাতি তো জ্বলবে না তাই বলে যে ভিড়ের মতো বসে থাকলে চলবে না বালাগল উলাবি কামালিহি কশফত তুজাবি জামালিহি হাসনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিলেন 2 দিন ব্যাপী মাহফিলের
সমমনি রাত্রিতে আল্লাহ তাআলা আমাদেরকে বসে দিনে কথা শোনা এবং আল্লাহ তাআলা বলার যে মহান রব্বুল আলামিন সুযোগ করে দিলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি বিশ্ব নবীর উপর, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মাইকের আওয়াজ যতদূর যাইতেছে, আমরা রাস্তাঘাটে যেখানেই ঘোরাফেরা করতেছি, আমরা সকলেই জান্নাতের বাগানে এসে বসে যাই। যেখানে দ্বীনি কথা হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জায়গাটা জান্নাতের বাগান। এজন্য আমরা যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছি, আমরা সকলেই মাইকের আওয়াজ যতদূর যাইতেছে, আমরা সকলেই জান্নাতের বাগানে বসে যাই ইনশাআল্লাহ। দৃষ্টিতে আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি এবং পরিশুদ্ধ একটা হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি চায় তাহলে ইনশাআল্লাহ এরপর আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার এই কালামুল্লাহ শরীফ থেকে যারা মুখ ফিরায় নিবে, যারা এই কালামুল্লাহ শরীফ থেকে যারা মুখ ফিরায় নিবে, যারা দূরে থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে দুইটা জিনিসের ভিতরে আল্লাহ গ্রেফতার করবেন। একটা, দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা তাদেরকে রিজিকের সম্পূর্ণ বানিয়ে দেবেন, রিজিকের ভিতরে তাদেরকে ফেলা দেবেন। 2 নম্বর, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ অবস্থা উঠাবেন। এই ভয়ঙ্কর জিনিস থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে বাঁচায় দিন ইনশাআল্লাহ। দোয়া করি। সংকীর্ণ আয়াতের তর্জমা করলাম। আল্লাহ তাআলা যদি আজকে আমার আলোচনা কোরআন সম্পর্কে, কোরআন কেমন মর্যাদা, কোরআন আমাদের জন্য কেমন আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন, এই কালামুল্লাহ শরীফ আল্লাহ তাআলা পাহাড়কে বলছিলেন, কিন্তু পাহাড় গ্রহণ করি নাই। জমিনকে বলছিলেন, জমিনে গ্রহণ করি নাই। আল্লাহ তাআলা আরশে আজিম, রব্বে পাক, আশরাফুল মাখলুকাত, নগণ্য মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা এই কালামুল্লাহ শরীফ নাযিল করে দিলেন। কেমন দামি এই কালাম, সামান্য কিছু তার দেবে ইনশাআল্লাহ। কেমন দামি এই কোরআন, এই কালাম আল্লাহ তাআলা আমাদের জন্য কেমন দামি বানাইলেন, কোরআন নিজেই জবাব দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফকে এমন দামি বানায় পাঠাইছেন দুনিয়ার ভিতরে। আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ আল্লাহ তাআলা এমন দামি একটা কোরআন আল্লাহ তাআলা বানায় দিয়েছেন দুনিয়ার ভিতরে। এই কালামুল্লাহ শরীফকে যদি আমরা সরাসরি যদি প্রশ্ন করি, কালামুল্লাহ শরীফ, ও কোরআন, আল্লাহ পাকের কালাম বলো বলো, তোমার নাম কি বলো? আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ, আল্লাহ পাকের কোরআন, তিনি নিজেই জবাব দেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। এরপর যদি কোরআনকে বলা হয়, কোরআন তোমার নাম তো বললাম, দুনিয়াতে যখন তুমি আসছিলা, দুনিয়াতে আসার আগে কোথায় ছিলা তুমি বলো? দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলা বলো? কোরআন নিজেই জবাব দেয়, ফি লাওহিন মাহফুজ। আমি কালাম, আমি আল্লাহ পাকের কোরআন লাওহে মাহফুজে ছিলাম।
ও কালামুল্লাহ শরীফ ও কোরআন, তুমি তো লাউহে মাহফুজে ছিলা দুনিয়ায় আসার আগেই। তোমাকে কে সৃষ্টি করছে, তুমি কার থেকে সৃষ্টি হয়েছো, কে তোমাকে তৈরি করছে? লাউহে মাহফুজে ছিলা, বলো বলো তোমাকে কে সৃষ্টি করেছিল? কোরআন নিজেই জবাব দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি নিজে আল্লাহ তাআলা এই কালামুল্লাহ শরীফ আল্লাহ তাআলা তৈরি করেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, বড় কোরআন। তাহলে দুনিয়াতে তুমি কার মাধ্যমে তুমি আসলা? এই দুনিয়াতে কার মাধ্যমে আসছো? কার মাধ্যমে তুমি দুনিয়াতে আসলা? নাযালা বিহির রূহুল আমিন। আমি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমি দুনিয়াতে আসছি। দেখেন কালামুল্লাহ শরীফ কেমন সম্মানকর্তা কালামুল্লাহ পাকের, দুনিয়ার কালামুল্লাহ শরীফ কেমন সম্মানিত কালাম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই কোরআন যারা মুখস্থ করবে, যারা কোরআন যারা মানে চলবে, আল্লাহ তাআলা তাদেরকেও দামি বানায় দিবেন। দেখেন আল্লাহ পাকের কালাম কেমন দামি একটা সম্পদ, আল্লাহ তাআলা কেমন দামি বানায় রাখছেন। বুঝলাম কালামুল্লাহ শরীফকে জিজ্ঞাসা করা হলো, কালামুল্লাহ শরীফ ও কোরআন, তোমাকে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তুমি দুনিয়াতে আসছো। ও আল্লাহ পাকের কোরআন, বলো দুনিয়াতে তুমি আল্লাহ পাকের হযরত জিবরাইলের মাধ্যমে তুমি দুনিয়াতে আসছো। কার কাছে আসছো দুনিয়াতে? কার কাছে আসছো? কার কাছে তুমি দুনিয়াতে আসছো? দুনিয়াতে আসার একটা মাধ্যম আছে, তুমি কার কাছে আসছো? দুনিয়াতে অনেক মানুষ আছে, কার মাধ্যমে তুমি কার কাছে আসছো? নুজিলা আলা মুহাম্মদ, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি আসছি। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছো। কেন আসছো? অনেক মানুষ তো ছিল দুনিয়াতে, তুমি আসছো। আসার আগে তো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে অনেক নবী রাসূল আসছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম, এই ফেরেশতাদের আগে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবীদের পাঠিয়েছিলেন। হযরত আদম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, হযরত শীস আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, হযরত নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, হযরত মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, অসংখ্য অগণিত নবীদের পাঠিয়েছিলেন। তাহলে কেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ কেন কোরআন পাঠিয়ে দিলেন? প্রশ্ন আছে না? কেন পাঠিয়ে দিলেন? কেন দামি বললেন? আমাদের যেরকম আজকের মাহফিল আমরা সাজাইছি, মাহফিলের প্যান্ডেল লাইট সব কিছু দিয়েছি আমরা। এই মাহফিলে দেওয়ার পরে কেন পাঠালেন আল্লাহ তাআলা? এই মাহফিলের মাধ্যমে আল্লাহ তাআলা কেন পাঠিয়ে দিলেন? আল্লাহ তাআলা নিজেই জবাব দেয়। আল্লাহ তাআলা বলেন, এই মাহফিলে যেমন সব কিছু আমরা লাইট মাইক আমরা সব কিছু দিলাম, এর ভিতর থেকে যখন আমরা সব কিছু যখন দিয়া দিলাম, আজকের আমাদের প্রধান মেহমান, যেমন আমরা প্রধান মেহমানের জন্য সব কিছু রেখে দিয়েছি, আজকে তিনি আসবে, তেনার বয়ান শুনবো আমরা মধুর সুরে। আল্লাহ তাআলা বলেন, আমি এরকম আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফ যার কাছে পাঠাইব, তিনি এমন দামি একজন মানুষ। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়া বানানোর আগে আমি আল্লাহ তাআলা তাকে বানায় রাখছিলাম। আল্লাহ তাআলা বলেন, দামি মানুষকে আমি সবার শেষে বানাইছি। অসংখ্য অগণিত নবী রাসূল আমি পাঠানোর পরে সবার শেষে আমি নবীকে পাঠাইলাম। ও কারণ এত দামি সংবাদ, এত দামি একজন মানুষের উপর পাঠায় দিলাম। তাহলে বলো, তুমি কি ভাষায় নাজিল হইলা? কি ভাষায় তুমি নাজিল হইলা? ভাষায় তো নাজিল হয়েছে, কোন ভাষায় নাজিল হয়েছে? ভাষার একটা জিনিস আছে, বলছে আমি আরব ভাষায় নাজিল হয়েছি, আরবের ভাষায় আমি নাজিল হইলাম। বড় কালাম, তুমি আরবের ভাষায় নাজিল হইলা। অসংখ্য অগণিত
হাদিসের কিতাব আছে অসংখ্য, কিন্তু 4খানা আসমানি কিতাব আছে। তাহলে কোরআন কেন শ্রেষ্ঠ কিতাব? কোরআন তাহলে তুমি দুনিয়ায় কিসের জন্য আসছো? তোমার আসার লাভটা কি বলছেন? হুদাল লিল মুত্তাকিন, আমি কোরআন মানুষের হিদায়াতের জন্য আসছি। হুদাল লিল মুত্তাকিন, আমি মুত্তাকিনদের হিদায়াতের জন্য আসছি। হুদাল লিল আলামিন, আমি জগৎবাসীর হিদায়াতের জন্য আসছি আমি কোরআন। ও কোরআন বলো তুমি কোন সময় নাজিল হয়েছিল? কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন কোন সময় নাজিল হয়েছিল, কোরআন বেসাক্তা জবাব দেয়। কোরআন বেসাক্তা জবাব দেয়, বলে আমি আগে রাত বলবো না দিন বলবো। আমি কোন সময় নাজিল হয়েছে আমি রাত বলবো না দিন বলবো। কোরআন বলে আমি আগে রাত বলবো না দিন বলবো, আমি মাস বলবো না দিন বলবো। আগে রাতের কথা শুনেন, আগে মাসের কথা শুনেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন বলে আমি শাহরু রমাদান, আমি রমজান মাসে নাজিল হয়েছি। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন রমজান মাসে নাজিল হয়েছি। ও কোরআন রমজান মাসে নাজিল হয়েছে, তাহলে বলো কোন দিনে নাজিল হয়েছিল? কোন দিনে নাজিল হয়েছিল? বলো ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি কদরের রাতে আমি নাজিল হয়েছিলাম। কদর রাত কেমন রাত? ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, লাইলাতুল ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কেমন রাত? এটা কেমন রাত? আল্লাহ তাআলা বলেন وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر, হাজার মাস থেকে আরো উত্তম রাত আমি বানায় রাখছি। হাজার মাস থেকে আল্লাহ তাআলা এই মাস এই রাতকে আল্লাহ তাআলা বানায়। কয়েকদিন আগে আমাদের থেকে রমজান চলে গেল, রমজান মাস আল্লাহ তাআলা এমন শ্রেষ্ঠ বানায় দিলেন। আল্লাহ তাআলা বলেন যে আমি আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কালামুল্লাহ শরীফ আমি পাঠিয়ে দিলাম, এই কালাম যারা পড়বে, যারা পড়াইবে, মাদ্রাসা তৈরি করবে, তারাই দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ মানুষ। বলা হয়েছে যেই মাদ্রাসা, আমাদের এখানে একটা মাদ্রাসা তৈরি হচ্ছে, এই মাদ্রাসা আমাদের থেকে দিন দিন যত ছাত্র তৈরি হবে, যত উলামায়ে কেরাম এই মাদ্রাসা থেকে হাফেজ হইবে, হাফেজদের মর্যাদা এমন বলা হয়েছে কিয়ামতের ময়দানে একজন হাফেজ তিনি 10 জন মানুষকে জান্নাতি, যারা জাহান্নামের টিকিট পেয়ে গেল এমন 10 জনকে তারা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে বলি সুবহানাল্লাহ। এমন আল্লাহ তাআলার কালাম, এই কালাম যারা শিখবে, যারা সিনাই লাগাইবে, আল্লাহ তাআলা সকলকে শ্রেষ্ঠ বানায় দিবে। এই দুনিয়ার ভিতরে তাকায় দেখেন আমাদের দিকে অসংখ্য অগণিত গুনাহের সৈলাব চলতেছে। আজকে আমরা মাঠে ময়দানে আমরা কথা বলতেছি, কিন্তু আমাদের অসংখ্য অগণিত মানুষ আমাদের থেকে গুনাহের সৈলাবের ভিতরে পড়ে রয়েছে, গুনাহ করতেছে। গুনাহ করতে করতে আজকের আমাদের অসংখ্য অগণিত মানুষ আজকের আমরা গুনাহের ভিতরে জর্জরিত হয়ে গেছি। চারিদিকে নাফরমানি, চারিদিকে খুন খারাপি চলতেছে। আজকের আমাদের থেকে ইলম আমাদের থেকে দূরে চলে যাইতেছে। আজকের আমাদের ছেলেদেরকে আমরা ইলমে দ্বীন হাসিল করাইতেছে না। স্কুল কলেজে পড়াশোনা করবে, তারা পড়ুক না স্কুল কলেজে, কিন্তু তার আগে তাদেরকে ইলমে দ্বীন হাসিল করা যে ফরজ, তাদেরকে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ তারা মুখস্থ করে নিক, মুখস্থ করে তাদের দিলের ভিতরে ঢোকায় দিক। আল্লাহ তাআলা তাদের দিলের ভিতরে ঢোকায় দিক। এই কালামুল্লাহ শরীফ যারা মুখস্থ করবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যারা 10 জন মানুষকে কোরআনে হাফেজ তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে বলে সুবহানাল্লাহ। বলা হয়েছে শুধু কি 10 জন নিয়ে যাইবে? বলা হয়েছে যারা পিতা মাতা থাকবে আল্লাহ তাআলা তাদের নূরের টুপি পরায় দিবে। বলা হয়েছে কেমন নূরের টুপি পরাইবে? বলা হয়েছে সূর্য যে তাপ, এই যে সূর্যের কাল কিয়ামতের ময়দানে মাথার উপরে দেওয়া হবে। বলা হয়েছে এই সূর্য থেকে আরো অসংখ্য অগণিত আরো তাদের বলা হয়েছে হাসরের ময়দানের মাঠ ওই সূর্যের তাপে ওই যে নূরের টুপি পরায় দেবে, নূরের টুপির আলোতে পুরা হাসরের ময়দান আলোকিত হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। বলা হয়েছে এখন যেরকম 9,30,00,000 মাইল উপরে আমাদের সূর্য, হাদিসের ভিতরে আসছে একটা ঘর যদি আমরা 4 কোণায় চারিদিকে ওয়াল দিয়ে রেখে দেই, কোনো ছিদ্র না থাকে, ওই সূর্য যদি ওর
ঘরের ভিতরে রাখা হয় যেমন শলক হইবে, যেমন আলো দিবে, বলা হয়েছে এর থেকে আরো বেশি আলো দিবে পিতামাতার মাথায় যদি ওই নূরের টুপি পরায় দেওয়া হয়, তাহলে ওর থেকে আরো আল্লাহ তাআলা ওই যে নূরের টুপি পরায় দেবে, নূরের টুপির আলো আল্লাহ তাআলা আরো চমকায় দিবে। এই জন্য আমাদের ছেলে সন্তান যারা আছে, এই আমাদের এখানে মাদ্রাসা হচ্ছে, এই মাদ্রাসার জন্য ছাত্র দেওয়া দরকার। আমরা যারা ছেলে সন্তান দিনদার, একদিন 2 দিন করে আমি মারা যাইব, মারা গেলে আপনার আমার ছেলে সন্তান যারা থাকবে তারাই আজকের আমাদের থেকে এলমি দিন হাসিল করতেছি। আমরা তাকায় দেখেন অসংখ্য অগণিত আজকে দিন থেকে আমরা মাহরুম হয়ে যাইতেছি, দিন আমাদের থেকে চলে যাইতেছে। আবার একদিন ইসলামের কালিমার পতাকা আমাদের উড়বে, এই কালিমার পতাকা আমাদের চারিদিকে উড়তে থাকবে। একদিন নিশ্চয় আসবে সেদিন, শান্তির সুবাতাস বইবে যেদিন। একদিন নিশ্চয় আসবে সেদিন, শান্তির সুবাতাস বইবে যেদিন। একদিন নিশ্চয় আসবে সেদিন, শান্তির সুবাতাস বইবে যেদিন। দিনের পথে মোরা চলব যেদিন, একদিন নিশ্চয় আসবে সেদিন, শান্তির সুবাতাস বইবে যেদিন। একদিন নিশ্চয় আসবে সেদিন, শান্তির সুবাতাস বইবে যেদিন। থাকবে না বিচার, থাকবে না দুঃখ, সততার পরিণাম এনে দেবে সুখ। থাকবে না বিচার, থাকবে না দুঃখ, সততার পরিণাম এনে দেবে সুখ। সুখ বাকিয়ে ধরাতে হবে রে আসীম, একদিন নিশ্চয় আসবে সেদিন, শান্তির সুবাতাস বইবে যেদিন। একদিন নিশ্চয় আসবে সেদিন, শান্তির সুবাতাস বইবে যেদিন। মিথ্যার প্রাচীরটা হবে চূড়মান, গাবে শুধু জয়গান মানবতার। মিথ্যার প্রাচীরটা হবে চূড়মান, গাবে শুধু জয়গান মানবতার। অসত্য অনাচার হবে বিলীন, একদিন নিশ্চয় আসবে সেদিন, শান্তির সুবাতাস বইবে যেদিন। একদিন নিশ্চয় আসবে সেদিন, শান্তির সুবাতাস বইবে যেদিন। অসত্য অনাচার হবে বিলীন, একদিন নিশ্চয় আসবে সেদিন, শান্তির সুবাতাস বইবে যেদিন। থাকবে না বিচার, থাকবে না দুঃখ, সততার পরিণাম এনে দেবে সুখ। থাকবে না বিচার, থাকবে না দুঃখ, সততার পরিণাম এনে দেবে সুখ। সুখ বাকিয়ে ধরাতে হবে রে আসীম, একদিন নিশ্চয় আসবে সেদিন, শান্তির সুবাতাস বইবে যেদিন। একদিন নিশ্চয় আসবে সেদিন, শান্তির সুবাতাস বইবে যেদিন। এই আমাদের থেকে যেই শান্তির সুবাতাস আমাদের থেকে উঠে যাইতেছে, একদিন আজ না হয় কাল আমাদের এই বাংলাদেশে আবার ইসলামের পতাকা উঠবে। যারা নাস্তিক বেঈমান যারা নিয়াত করতেছেন, যারা মনে করতেছেন 5 আগস্টের পরে আমরা মনে করব আবার একটা বিপ্লব আমরা সৃষ্টি করতে পারি, যেই বিপ্লব আমরা 5 আগস্টের দিনে আমরা বিপ্লবটা তরুণ আমাদের সমাজের যেই তরুণ ছাত্র ভাইরা যারা 5 আগস্টের দিনে নারাই তাকবীরের ধ্বনি দিয়ে যেই ধ্বনি দিয়ে আমরা দিল্লি পার করছিলাম, আবার আমাদের ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, ওলামায়ে কেরামের যারা বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের বিরুদ্ধে যারা কথা বলবে, আমরা বলতে চাই মুসলমান এখনো পর্যন্ত ঘুমায় যায় নাই। আমরা আজকের অবধি আমাদের ওলামায়ে কেরামের পরে আমাদের তালেবে ইলমের পরে যারা মাথা ঝাড়া দিতে চাইবে, ওলামায়ে কেরামের উপরে যারা উঠতে চাইবে, মুসলমান থেকে যারা দিনকে যারা বিলীন করতে চায়, রসুলের নাম যারা মুছতে চায়,
আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে গেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন। তিনি চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা খাতামুন নাবিয়্যিন, নবীর পরে আর কোনো নবী নাই, আল্লাহ তাআলা খাতামুন নাবিয়্যিন সিল লাগায় দিয়েছেন। আজকেরও যারা নাস্তিক বেঈমান না মনে করতেছেন নবীর পরে নবী আছে, আমরা বলতে চাই সংসদীয় আইন জারি করা দরকার, নবীর পরে কোনো নবী নাই। যারা নাস্তিক বেঈমান, যারা মাথা যারা দিতে চায় যে নবীর পরে নবী আছে, যারা বলতে চায় তারাই টাটকা কাফের। তাদের কাছে কোনো মাসলা নাই, কোনো কথা নাই, টাটকা কাফের তারা। আজকে আমরা উলামায়ে কেরাম যে কথা বলতেছি, আমাদের নবী কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা খাতামুন নবিয়্যিনের সিল মেরে দিয়েছেন যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। এই উলামায়ে কেরাম আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ আল্লাহ তাআলা আমাদের কাছে দিয়ে গেছেন। এই কালামুল্লাহ শরীফে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যা কিছু ঘটছে আল্লাহ তাআলা সবের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন। আমাদের নবী মারা গেছেন এই 1400 বছর পরে, আজ পর্যন্ত যা ঘটতেছে আল্লাহ তাআলা আল্লাহ পাকের এই কালামুল্লাহ শরীফের উপরে আল্লাহ তাআলা সব কিছু লিপিবদ্ধ করে দিয়েছেন। এই কালাম আমাদের থেকে এই আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে আল্লাহ তাআলা সেগুলো লিপিবদ্ধ করে দিয়েছেন। এই কালাম আল্লাহ তাআলা আমরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন আবার আখিরাতে বজরতের হায়াতে চলে যাইব, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কি হইবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হাসরের ময়দানে হাসরের মাঠে কি করবে, কারা জান্নাতি হইবে, কারা জাহান্নামী হইবে, আল্লাহ তাআলা মুনাফিক কোন জান্নাতে যাইবে, মুনাফিকরা কোন জাহান্নামে যাইবে, আল্লাহ তাআলা সব এই কালামুল্লাহ শরীফের উপর আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছেন। এই জন্য যারা বলতে চায় যে আমরা কালামকে আল্লাহ পাকের কোরআনকে মিটায় দিতে চাই, মাদ্রাসা মিটায় দিতে চাই, আল্লাহ তাআলা এই কালাম, এই মাদ্রাসা, এই মসজিদ, এই মসজিদের উপরে যারা হামলা করতে চায়, কয়েকদিন একটা নিউজ দেখলাম মাদ্রাসার ভিতরে গিয়ে পিটাইছে ছাত্রদের। আমরা বলতে চাই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। বলা হয়েছে যেখানে একটা মাদ্রাসা স্থগিত হয়ে যায় ওটা আল্লাহ পাকের জিম্মায় চলে যায়। তালবে আলেম যারা পড়ালেখা করবে, হাফেজ হইবে, আলেম হইবে, তাদের জন্য এই গ্রামের জন্য বরকতময় একটা জিন্দিগি, বরকতময় একটা গ্রাম হয়ে যায়। এই জন্য মাদ্রাসার উপরে যারা হামলা করবে, মাদ্রাসা যারা কোরআনকে যারা মিটাইতে দেবে, এই কালাম দুনিয়ার ভিতরে একটা ছোট একটা টুটি বই যদি আমরা মুখস্থ করতে না পারি, একটা আমরা ইঞ্জিনিয়ার, ডক্টর এমন বড় বড় হয়েছে আমরা, কিন্তু একটা ছুটি বই আমরা মুখস্থ করতে পারি না। কিন্তু এই কোরআন, এই আল্লাহ পাকের কালাম আল্লাহ তাআলা এই আসমান থেকে আসমানের কাছে বলছিলেন আসমান গ্রহণ করি নাই, জমিনকে বলছিলেন জমিন গ্রহণ করি নাই, পাহাড়কে বলছিলেন পাহাড় গ্রহণ করি নাই। আশরাফুল মাখলুকাত আল্লাহ তাআলা সামান্য নগণ্য একজন মানুষকে বানাইলেন। আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে হযরত জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা এই কালাম আল্লাহ তাআলা ঢুকায় দিলেন। 23 বছর ব্যাপী আল্লাহ তাআলা এই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার ভিতরে ঢুকায় দিলেন। বলা হয়েছে শুধু সিনার ভিতরে ঢুকায় দিয়েছেন, আল্লাহ তাআলা এই সিনার ভিতরে ঢোকায় দেওয়ার পরে আল্লাহ তাআলা আমাদের এই পর্যন্ত এই কোরআন আল্লাহ তাআলা নিয়ে আসলেন। বলা হয়েছে আমাদের এই কালাম কেমন মুখস্থ করে ছাত্ররা, কেমন মুখস্থ করে ছাত্ররা। বলা হয়েছে এই কালাম আমরা কেমন মুখস্থ করি, একটু আমি টাচ দিতে চাই। 8 বছরের সন্তান কোরআনে হাফেজ হয়ে যাইতেছে, 6 বছরের কোরআনে হাফেজ হইতেছে, অসংখ্য অগণিত নজির আছে। পুরা পৃথিবীর ভিতরে 1 নম্বর আমাদের কোরআনে হাফেজ বাংলাদেশ থেকে যাইতেছে। অন্য কোনো খেলা, কোন ক্রিকেট, ফুটবল এমন কোনো নাই যে পুরা বিশ্বের ভিতরে 1 নম্বর কোরআনের হাফেজ ছাড়া অন্য কিছু হয়ে যাইতেছে। কিন্তু আমাদের এই বাংলাদেশের ছোট্ট একটা দেশ, এই কোরআনের নূর দিয়া আল্লাহ তাআলা সৌদি আরব, কুয়েত এবং বিভিন্ন দেশের ভিতরে কোরআনের হাফেজ আমাদের সন্তানরা তারা বিভিন্ন জায়গা থেকে 1 নম্বর তারা হয়ে আসতেছে। তাকায় দেখেন এই অসংখ্য অগণিত যে ঝড় হইতেছে, বিভিন্ন দেশের ভিতরে ঝড় হইতেছে, বিভিন্ন দেশের ভিতরে প্লাবন হইতেছে, কিন্তু আমাদের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, এই উলামায়ে কিরামের বাংলাদেশ, তালবে আলেমের বাংলাদেশ, আমরা যখন অসংখ্য অগণিত মানুষ ঘুমায় থাকি, আমাদের ছাত্ররা 8 বছর 10 বছর ছাত্র যারা
মায়ের কাছ থেকে এখনো পর্যন্ত জামাটা ধুয়ে নিতে হয়। সন্তানরা আমাদের 10 বছর সন্তান যারা বাড়িতে থেকে স্কুল কলেজে পড়ালেখা করে তাকায় দেখেন, তারা 10 বছর বয়স হয়ে গেলে এখনো পর্যন্ত তাদের লুঙ্গিটা ধুয়ে দিতে হয়। কিন্তু 8 বছর 7 বছর ছেলে সন্তান যারা মাদ্রাসায় পড়াশোনা করে তাকায় দেখেন, নিজের টুপিটা নিজেই ধুইতে হয়। এত কষ্ট করতেছে। আমরা ঘুমায় থাকি, সন্তানরা সকাল 8টা না বাজলে উঠতে দেয় না, আর সকাল রাত 4টের সময় সন্তানকে উঠায় দেওয়া হয়। সন্তানরা কোরআনে পাকের তেলাওয়াত করতে থাকে, মধুর সুরে তেলাওয়াত করতে থাকে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনের দাম কেমন জানো? কোরআনের দাম কেমন জানো? এই কালামুল্লাহ শরীফ আমি 8 বছর 6 বছরের হাফেজদের কোরআনের ভিতরে ঢুকাই দিচ্ছি। 10 বছর সন্তানের বয়স এই কালামুল্লাহ শরীফ আমি কেউ নিতে চাই নাই, কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি এমন দামি বানাই দিছি, এমন একটা সহজ কিতাব বানাই দিলাম। এই কোরআন যে জবর ছাড়া হাফেজ কোরআন দাঁড়ায় 30 পারা কোরআন দাঁড়ায় শোনায় দেয়। আল্লাহ তাআলা বলেন এদের মর্যাদা কেমন জানো? কাল কিয়ামতের ময়দানে যখন সবাই দাঁড়ায় যাইবে, ইয়া নাফসি নাফসি বলতে থাকবে, আল্লাহ তাআলা বলবে আয় আয় কোরআনের হাফেজ কই, আয় আয় ও কোরআনের হাফেজ আয় আয়, তোদের জন্য আমি আসমান ঠিক রাখছিলাম, তোদের জন্য আমি জমিন ঠিক রাখছিলাম, তোদের জন্য আমি পাহাড় ঠিক রাখছিলাম। কোরআনের হাফেজ আয় আয়। দুনিয়ার ভিতরে সবাই ঘুমাইছিল রে, তুই যখন তোর মায়ের কোলে ঘুমায় থাকবি, তুই যখন তোর বাপের কোলে ঘুমায় থাকবি, ওই সময় তুই মাদ্রাসায় গিয়া আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন তেলাওয়াত যখন শুরু করে দেয়, সন্তান যখন আলিফ বা তা যখন সা পড়া শুরু করে দেয়, বলা হয়েছে এমন সন্তান যখন নাজিরা দেখে দেখে পড়া শুরু করে দেয়। হাদিসের ভিতরে আসছে একটা সন্তান যখন আলিফ বা তা শেষ করে, যখন আমপারা শেষ করে, লাল কায়দা শেষ করে, যখন নাজিরা ধরে দেখে দেখে কোরআন শরীফ পড়তে থাকে আগুন দিয়ে দিয়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা ওই সময় ডাকিয়া বলে, সন্তান আমি তোর পিতা মাতার গুনাহগার মাফ করে দিলাম, কারণ এই কালাম এমন কালাম কাল কিয়ামতের ময়দানে যখন কোরআনের হাফেজরা দাঁড়ায় যাইবে, আল্লাহ তাআলা ডাকিয়া বলবে আয় আয় কোরআনের হাফেজ কই, আয় আয়, আর কষ্ট করা লাগবে না, আর আয় আয়, দুনিয়াতে অনেক কষ্ট করছো। আহারে আমি দেখছি দুনিয়াতে তোরা রাত 4টের সময় উঠিয়া কোরআন তেলাওয়াত করছো, আরে খানা খাওয়ার পরে তেলাওয়াত করছো, রাত্রে সবাই ঘুমায় গেছো, দাঁড়ায় নামাজের ভিতরে তেলাওয়াত করছো। আহারে কয়েকদিন আগে রমজান চলে গেল, তাকায় দেখেন হাফেজরা কোরআন হাফেজরা মুমদা 30 পারা কোরআন দাঁড়ায় তারা তেলাওয়াত করছে। আহারে আর আজকে দাঁড়ানো লাগবে না, কাল কিয়ামতের ময়দানে যখন সূর্যটা যখন মাথার কাছে এসে যাইবে, জমিনটা পরে তামা হয়ে যাইবে, জমিনের এমন তামা জমিন হয়ে যাইবে, মানুষ দাঁড়াইতে পারবে না। একজন আরেকজন নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলতে থাকবে। আহারে সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলতে থাকবে। হযরতে আমরা যত নবী আসছে সমস্ত নবীরা নাফসি নাফসি বলতে থাকবে। হযরতে আদম আলাইহিস সালাম বলতে থাকবে, নাফসি নাফসি বলতে থাকবে। হযরত শীস আলাইহিস সালাম নাফসি নাফসি বলতে থাকবে। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম নাফসি নাফসি বলতে থাকবে। হযরত মুসা আলাইহিস সালাম নাফসি নাফসি বলতে থাকবে। একমাত্র আপনার আমার মায়ের নবী ইয়া উম্মতি আয় আয় আমার উম্মত কই, আর তোরা কষ্ট করিস না, আয় আয়। আজকাল তাকায় দেখেন আমরা হুজুর আজকাল টুপি মাথায় দেই, জুব্বা গায়ে দিতেছি কিসের জন্য? নবীর মহাব্বতে। তাকায় দেখো আজকাল দাড়ির জন্য কত মারামারি, কত কিছু হইতেছে, আমরা কোনো দিকে আমরা যাইতেছি না। আমরা কালকে আমাদের ময়দানে কোরআন হাফেজদের ডাকি আল্লাহ তাআলা বলবে আর কষ্ট করা লাগবে না, একটা একটা করে আয়াত পড়ে একটা একটা তালায় উঠে যাও, 6000
66 আয়াত পড়তে থাকো আর এক এক তালায় উঠতে থাকো। আল্লাহ তাআলা বলবে কিয়ামতের মাঝে এমন কষ্ট করছো তাকায় দেখো। আমরা দেখছি আমাদের মা বাবারা আমাদেরকে মাদ্রাসায় পাঠায় দেয় আর চোখের পানি ফেলা দেয়, কারণ সন্তানকে মানুষ বানানো লাগবে। কারণ আপনি আর আমি যখন মারা যাইব তাকায় দেখেন বাবারা, একটু চক্ষুটা বন্ধ করে একটু চিন্তা করেন। আপনি আর আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইব, আপনার মেয়ে যখন বিবাহ দিচ্ছেন পরের বাড়ি থেকে সন্তান, ও বাবারা একটু চিন্তা করে দেখেন, মায়েরা একটু চিন্তা করে দেখুন। ও ঘরের মা গো, একটু কানের পর্দাটা একটু চিন্তা করে দেখেন। আপনার আমি যখন বিদায় নিয়ে চলে যাইব রে মা, ও বাবা আপনার আমি যখন এই দুনিয়ার মায়া মহাব্বত ছেড়ে যখন চলে যাইব, আপনার মেয়েটা পরের বাড়ি থেকে যখন শুনবে আমার বাবা নাই, আমার মা আজকের নাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর মেয়েটা একটা চিৎকার দিয়ে ডাকতে বলবে আমার বাবা নাই। পাশের বাড়ির থেকে মানুষ ডাকে বলবে ও মা গো তুমি কাঁদতেছো রে মা। আরে ওই দিন মা বিকশিত হয়ে যাইবে আর বলবে তোমরা জানো না রে, আমার মা আজকের দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার আব্বা আজকের দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আরে আপনার বাড়ির সামনে আসিয়া পিঠে পড়িয়া যাইবে, আপনার সন্তান কান্নাকাটি করতে থাকবে, আর সকলেই কান্নাকাটি করতে থাকবে। আর যখন আপনাকে সাদা কাফনের কাপড় পরা যখন মসজিদের মিনারের সামনে যখন দাঁড় করা দিবে, আর একজন ভাড়াটি হুজুর আসিয়া যখন আপনাকে জানাজা পড়ায় দিবে, ওই জানাজায় যত কান্না আসবে ওর থেকে 1000 গুণ কান্না আসবে। আপনি একটা কোরআনে হাফেজ যদি বানায় যেতে পারেন, কোরআনে হাফেজ যখন আপনার সামনে আল্লাহু আকবার বলিয়া আপনার লাশটা যখন সামনের মাথায় রাখিয়া যখন আপনার কোরআনের সন্তান যখন কোরআনের হাফেজ যখন দাঁড়ায় যাইবে, কোরআনের হাফেজ দাঁড়ায় যখন আল্লাহু আকবার বলবে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক, যখন বলতে থাকবে আর চিন্তা করিবে আহারে আমার বাবা আমাকে কত কষ্ট করে লেখাপড়া করাইছে, আমি যখন অল্প বয়স ছিলাম আমার বাবা দেখতাম অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া করাইছে, আমাকে অনেক বড় বানাইছে। আমার বাবা রাত নাই দিন নাই অন্যের বাড়ি কাজ করতো, এই সূর্যে এত তাপ, আরে বাড়িতে গিয়ে গিয়ে কাজ করছে, আমাকে লেখাপড়া শেখাইছে। আমি যখন অনেক ছোট ছিলাম দেখছি আমার মা আমাকে আদর করিয়া সুন্দর কাপড় চোপড় পরা জুব্বা গাইতে আমাকে মাদ্রাসায় যাওয়ার জন্য পাঠায় দিত, চোখের পানি ফেলায় ফেলায় কাঁদতো। আর আমার বাবা দেখতাম এক কানে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফেলায় ফেলায় কাঁদতো। এই মেহনত করছে কিসের জন্য? যখন আপনি যখন মারা যাইবেন, আপনার সন্তান যখন আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাইবে আর চোখের পানি কান্না জড়িত কণ্ঠে যখন আরেকবার বলবে আল্লাহু আকবার, যখন কান্না জড়িত যখন আপনার সন্তান কাঁদতে থাকবে, আপনার কথা চিন্তা করতে থাকবে, পুরা মহল্লার ভিতরে সমস্ত জানাজার ভিতরে যখন মানুষ কান্নার রোল পড়ে যাইবে, আপনার যখন কবরে রাখবে, কবরে রাখার পর আপনার মাথার বন্ধন যখন খুলিয়ে দিবে, আর আপনার কোরআনের হাফেজ আলেম যখন আপনার মাথার কাছে আপনার কবরে নামিয়ে যখন আপনার মাথার থেকে যখন কাপড়ের বন্ধনটা যখন খুলিয়ে দিয়ে উঠবে, চোখের পানি টপ টপ করে পড়তে থাকবে আর বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এমন কান্না শুরু করে দিবে সন্তান গোরস্থানে দাঁড়ায় সকলেই কাঁদতে থাকবে। আহারে এমন সন্তান রেখে দেওয়া দরকার বাবা। এই মাদ্রাসার দিকে তাকায় দেখেন, এই জায়গায় মাদ্রাসা বানাবে আপনাদের জন্য, মাদ্রাসায় নিয়মিত ক্লাস চলবে ইনশাআল্লাহ। আহারে আমি একটা দাবি করি না যাই আমাদের এই যুবকদেরকে আপনারা একটা সন্তান হইলে মাদ্রাসা পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। দেখেন আমাদের কওমি মাদ্রাসার নমুনাগুলো আমাদের মাদ্রাসা আপনাদের দানের মাধ্যমে চলে, আপনাদের এইগুলো সরকারি কোনো প্রতিষ্ঠান নয়, এগুলো আমাদের দানের মাধ্যমে চলে। এই জন্য আপনারা সকলেই খেয়াল করবেন, আল্লাহ তাআলা যদি আপনার একটা দানের ওসিলায়, আপনার একটা লজিংয়ের ওসিলায় যদি একটা সন্তান মানুষের মতো মানুষ হতে পারে, কাল কিয়ামতের ময়দানে ওই সন্তান যখন জান্নাতে যাইবে আল্লাহ তাআলা কাছে বলবে আল্লাহ দুনিয়াতে আমি কোনো আবদার করি নাই। আল্লাহ তাআলা বলবে ও কোরআনের হাফেজ কি আবদার করবে আজকে বলো না, তোমার সব আবদার আমি আল্লাহ তাআলা কবুল করিব। বলবে আল্লাহ
আমি যাদের বাড়ি যেগুলো ছিলাম, আমি যাদের বাড়ি লজিং ছিলাম, আমার লজিংমানকে না নিয়ে আমি কবরে যাইব না। আমার লজিংমান দেখতেছি জাহান নামে চলে যাইতেছে, আমার পিতা মাতা দেখতেছি জাহান নামে চলে যাইতেছে, আমি তাদেরকে না নিয়ে জান্নাতে যাইব না। আর কাল কিয়ামতের ময়দানে যখন কোরআনের হাফেজ দাঁড়া যাইবে, কোরআনের হাফেজের সামনে আপনি আর দেখে যাও, আমি যখন দাঁড়া যাইব, কোরআনের হাফেজের এত দাম, এত দাম। এই জন্য আমরা সকলেই চিন্তা করি, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন চলে যাইব, আমরা একদিন না একদিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার আগে আল্লাহ তাআলার কাছে আমরা একটা সন্তান যেন মানুষের মতো মানুষ বানায় যেতে পারি। সন্তান যদি মানুষ বানায় যেতে পারি, তাহলে আপনার আমার সামনে দেখবেন, আজ না হয় কাল আপনার আমার যখন এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে আমরা চলে যাইব, এই পৃথিবী নাচ নিয়ামত সব থাকবে। 1 বছর 2 বছর পরে আপনার সন্তান যখন আপনার কবরের সামনে যাইবে, যাওয়ার পরে আপনার সন্তান গিয়ে যখন চোখের পানি ফেলায় যখন কান্নাকাটি করবে, আল্লাহ তাআলা আপনার কবরে আযাব মাফ করে দেবে। এই জন্য আমরা সকলেই চিন্তা করব, আমার পিতা আপনার সন্তানকে আপনি মানুষ করতে পারেন নাই, হাফেজ বানাইতে পারেন নাই, আপনার পিতাকে আপনি হাফেজ বানাইবেন, আপনার নাতিকে আপনি হাফেজ বানাইবেন। পরিবার থেকে একটা করে সন্তান, যদি আপনার আত্মীয় স্বজনের ভিতরে একজন হাফেজ না বানাইতে পারেন, আপনার পাড়ার ভিতরে নিয়াত করবেন, আমি একটা ছেলেকে আমি হাফেজ বানাইব ইনশাআল্লাহ। তাকে বুঝাইবেন, বুঝে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ আমার ওসিলায় যদি একটা সন্তান হাফেজ হয়, আমার ওসিলায়, আমার টাকার ওসিলায় যদি একটা সন্তান হাফেজ বানাইতে পারি, একটা সন্তান যদি আমি জগরে রেখে লজিং রেখে তাকে যদি আমি মানুষ বানাইতে পারি, আল্লাহ তাআলা এর ওসিলায় তারা আমাকে নাজাত দিয়ে দিতে পারে। এই জন্য আমরা সকলেই নিয়াত করব, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কোরআনে হাফেজ বানায় দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে যাওয়ার তৌফিক দান করে দেয়। এই টুকিটাকা কথা দেখেন, চিন্তা করেন, আল্লাহ তাআলা আমাদেরকে একদিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এই দুনিয়ার মায়া মহাব্বত সব কিছু ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। এই দুনিয়ায় আপনাকে আমাকে যারা আমাদের পিতা মাতা যারা আছে সকলে আমাদেরকে ছেড়ে একদিন আমরা সকলে মায়া মহাব্বতের দুনিয়া আমাদেরকে একদিন ছেড়ে চলে যেতে হবে। এই জন্য অল্প কিছু কথা আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের জন্য বিনয়ের সিফাত দান করে, আল্লাহ তাআলা আমাদের বিনয়ের সাথে যেন আল্লাহ তাআলা কবুল করে, ঝগড়াঝাটি মারামারি না করে মিল মহাব্বত নিয়ে মাদ্রাসা মসজিদের খেদমত করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ তাআলার আখিরাতের বদরের হায়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জন্য জান্নাতবাসী করে। এই দোয়া সবসময় করব, ইনশাআল্লাহ দোয়া করব আমার একটা সন্তান যেন আমি আলেম বানায় যেতে পারি, একটা সন্তানকে যেন কোরআনে হাফেজ, কোরআনে আলেম, হক্কানি হাফেজ, হক্কানি আলেম বানায় যেতে পারি। কারণ একটা সন্তান যদি আপনার আমার জন্য হাফেজ হয়ে যায়, আমার আপনার ওসিলায়, তাহলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাদিনে ইসলাম নাজাত দিয়ে দেবে। এই জন্য আমরা সকলেই নিয়াত করব, ইনশাআল্লাহ একটা ছেলে হলেও আমরা মাদ্রাসায় দেব, আর গ্রামের ভিতরে ঝগড়াঝাটি না করে আমরা মিল মহাব্বত নিয়ে বসবাস করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিনয়ের সিফাত দান করুক। আমি যে হাদিস তেলাওয়াত করেছিলাম যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, বলা হয়েছে এই সুন্নতে যারা আল্লাহ রাসূল বলেছেন যে আমার সুন্নতকে ভালোবাসবে সেজন্য আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সেজন্য আমার সাথে জান্নাতে যাইবে। এই জন্য সুন্নতের মহাব্বত রেখে আল্লাহ তাআলাকে ভালোবেসে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিয়ে রাসূলের মহাব্বত নিয়ে আল্লাহ পাকের কোরআনের মহাব্বত নিয়ে আজকের ফিলিস্তিনে হাজারো মানুষ কাঁদতেছে। দেখেন আপনার আমরা ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকাইলে আমাদের চোখের পানি ধরে রাখা যায় না। আল্লাহ তাআলা ফিলিস্তিনের মুসলমানের জন্য দোয়া করবো, বাংলাদেশের জন্য দোয়া করবো। আল্লাহ তাআলা আমরা যা কিছু বলছি এর উপরে সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করবে, আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।